নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি মধ্যমগ্রামের রাজবাটি এলাকার ঘটনা, যেখানে গত রাতের ছবি আপনারা দেখছেন, যেখানে অভিযুক্তের বাড়ি দোকান ভাঙচুর গ্রামবাসীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী র্যাফ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত সদস্য আব্দুল হাফিজকে। অভিযুক্তকে আড়ালের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর গ্রামবাসীদের। পুলিশ বিক্ষোভকারী বচসায় রীতিমতো তুলকালাম পরিস্থিতি। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ধুন্ধুমার। মেয়ে বাবা হাফিজ মেম্বারকে ডেকে কথা বলছে, তো মেয়ে বাবাকে হাফিজ মেম্বার ওপারে বলছে একটা কম্প্রোমাইজে চলে আসো। একটা কম্প্রোমাইজ করে তখন পাড়ার ছেলেরা যখন শুনেছে, তারপরে ছেলেরা রেগে গরম হয়ে ভাঙচুর হলো। আমরা চাচ্ছি হাফিজ মেম্বারও শাস্তি হোক, আর যে দোষী যে ও শাস্তি হোক। আমরা ভালো কাজ করেছি গ্রামের জন্য। ওই পার্টির যে সদস্য, উনি কোনো দিন ভালো কাজ করিনি, উনি লোকের কাছে সবসময় খারাপ কাজ করেই গিয়েছে, ওনার নাম নেই আর কি। আমরা ভালো কাজ করেছি জনগণের জন্য। রাত 12টা 1টা আমার হাজব্যান্ড উঠে চলে যেত, ফোন আসলেই চলে যেত। ওইটা ওনার হিংসা। সিপিএম এর লোকেরা টিএমসির ওপরে হামলা করেছে। একজনের নাম হচ্ছে আব্দুল রৌফ এলিয়াস রৌফ, যাকে প্রিন্সিপাল অ্যালেজড এলিগেশন এগেনস্ট হিম, আর আরেকজন হচ্ছে পঞ্চায়েত সদস্য আব্দুল হাফিজ। দুজনকে আজকে প্রডিউস করে, তার মধ্যে আব্দুল রৌফকে আই প্রেড ফর 7 days পিসি। এই জন্য পঞ্চায়েত সদস্য যে একেবারে ইনোসেন্ট, হ্যাঁ, তাকে পর্যন্ত আসামি করেছে, তাকে ফাঁসানো হয়েছে। এই আব্দুল রৌফেরও দোষ আছে কিনা সেটা আমরা তো এই মুহূর্তে বলবো না। তার বিরুদ্ধে এটা অ্যালেজড এলিগেশন, মানে অভিযোগ করা হয়েছে তাকে। এখন সে অভিযুক্ত কিনা সেটা আফটার ট্রায়াল হবে, বিচার পর্ব শেষ হবে, তখন জানা যাবে।